একই কাণ্ড, এই প্রথম জ্ঞানেশ কুমার মুখোমুখি হবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর আবহ, এসআইআর এর আতঙ্ক, এসআইআর হিয়ারিংয়ে আতঙ্ক, বিএলওদের কাজের চাপের অভিযোগ বাড়তি, বিএলওদেরও কাজের চাপ এবং তার সঙ্গে বিএলওদের হয়রানির অভিযোগ। এই রকম আবহে জ্ঞানেশ কুমার প্রথম মুখ্য নির্বাচন কমিশনার প্রথম মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকে বলে যে জ্যোতি বসুর পরে জননেতা যদি হয় তাহলে পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন জায়গায় বিরোধী দলের অন্যতম প্রধান মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থেকে নন, একেবারে শুরু থেকে, মানে এসআইআর যখন বিহারে ঘোষণা হলো তখন তিনি দীঘায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামের উদ্বোধনে, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ওই দিন থেকেই সুর চড়িয়েছিলেন এসআইআর এর বিরুদ্ধে। তারপরে তো পশ্চিমবঙ্গে এসআইআর, গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে ইতিমধ্যেই আমরা দেখেছি। বারবার জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার নাম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী। You don't have the mission, Mr. Vanish Kumar. You want to vanish the name of the people, Mr. Vanish Kumar. You want to vanish the name of the people. চোখা চোখা শব্দে বারবার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো বিরোধিতার প্রতিবাদের মুখ হিসেবে, অন্যতম প্রধান মুখ হিসেবে দেখতে পান সাধারণ মানুষ। এখনো বিশিষ্ট রাজনীতিবিদরা, রাজনৈতিক বিশ্লেষকরা তারা তাই বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রতিবাদ আর কেউ করতে পারে না। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন জ্ঞানেশ কুমার। এই আবহ যখন বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, রাস্তায় নেমেছেন, কলকাতার রাস্তায় নেমেছেন এসআইআর এর প্রতিবাদে, কলকাতার রাস্তা ছাড়াও জেলায় রাস্তায় নেমেছেন এসআইআর এর প্রতিবাদে। এরপরে আরও জল গড়িয়েছে, এসআইআর এর বিভিন্ন হিয়ারিংয়ে ডাক এসেছে, কমিশনের যে নিয়ম সেই নিয়ম সার এরকমটা প্রশ্ন উঠেছে যে 85 বছরের বৃদ্ধ, সেটাও বিরাট বয়স, সেই 85 বছরের বৃদ্ধকেও আসতে হচ্ছে। 85 বছর কেন, 100 বছরের বৃদ্ধকেও আসতে হচ্ছে, 96 বছরের বৃদ্ধকেও আসতে হচ্ছে। বিএলওরা তারা কি করছেন? এটা কি আসলে কোনো রাজনৈতিক চাল? এই রকমও প্রশ্ন উঠছে। এই সবের মধ্যে বারবার আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে। জ্ঞানেশ কুমারও বসে থাকেননি। জ্ঞানেশ কুমার রাজ্যকে বারবার চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, বারবার বিভিন্ন আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ, তাদের শাস্তির পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু চিঠির পর চিঠি এসেছে, রাজ্য সরকার সেভাবে কিন্তু সাড়া দেয়নি নির্বাচন কমিশনকে। আর এদিকে পলিটিক্যাল, রাজনৈতিকভাবে বারবার নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। বারবার এখনো পর্যন্ত মাঠে, ময়দানে, সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে পুরোটা গ্রামের মানুষ, রাজ্যের সাধারণ মানুষ, তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার। এই রবিবারেও প্রতিবাদ দিবস পালন হয়েছে। প্রতিবাদ দিবস হিসেবে বিভিন্ন পথসভা করেছেন তৃণমূলের নেতৃত্ব, জেলা স্তর, ব্লক স্তর, সব স্তর থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হয়েছিলেন জ্ঞানেশ কুমারের। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে আঙুল উঁচিয়ে কথা বলেছেন জ্ঞানেশ কুমার এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দেখেছিলেন। এবার জ্ঞানেশ কুমার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে এখনো পর্যন্ত অখিলেশ যাদব থেকে আরম্ভ করে, স্ট্যালিন থেকে আরম্ভ করে, এমনকি যখন চন্দ্রবাবু নাইডু বিরোধী ছিলেন তখনও তারা স্বীকার করতেন যে প্রতিবাদের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যা কিছু হয় তার প্রতিবাদের প্রথম মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই উঠে আসে। সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে যাচ্ছেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমারকে বিজেপির দালাল বলা হয়েছে। বিজেপি নির্বাচন কমিশনারকে দিয়ে এ রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে, এরকমটা তৃণমূল একেবারে বলা যায় সুর বেঁধে দিয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর বেঁধে দিয়েছেন এবং সেইভাবেই তৃণমূল এগোচ্ছে। বহু অভিযোগ উঠেছে যে আতঙ্কে, এসআইআর এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে, আত্মহত্যার অভিযোগ উঠেছে।
150-ও বেশি মানুষ মারা গেছেন বলে তৃণমূল দাবি করছে। আমরাও খবর দেখাচ্ছি যে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। এমনকি বিএলওরা কাজের চাপে আত্মহত্যা করছেন, কাজের চাপে তাদের মৃত্যু হচ্ছে। এসআইআর এর হিয়ারিংয়ে একেবারে বৃদ্ধ বৃদ্ধাদের, শারীরিকভাবে অক্ষমদের টেনে আনা হচ্ছে। এই সব যে নেগেটিভ বিষয় এসআইআর এর, সেই নেগেটিভ বিষয়গুলো সুকৌশলে তুলে ধরা হয়েছে সাধারণ মানুষের কাছে। এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার তুঙ্গে করেছে, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তুঙ্গে প্রচার করেছে তৃণমূল কংগ্রেস। এবার জ্ঞানেশ কুমার কি করবেন? যখন জ্ঞানেশ কুমার মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন জ্ঞানেশ কুমার। আর আজকে ফুল বেঞ্চের বৈঠক হলো, জ্ঞানেশ কুমারের উপস্থিতিতে ফুল বেঞ্চের বৈঠক হলো। সেই বৈঠক থেকে হিয়ারিং কবে শেষ হতে পারে তার জানার চেষ্টা করলেন জ্ঞানেশ কুমার। কারণ বিহারের মতো পরিস্থিতি, মহারাষ্ট্রের মতো পরিস্থিতি আমি আগেও বলেছি পশ্চিমবঙ্গে হবে না। পশ্চিমবঙ্গে অনেক রকম ফ্যাক্টর আছে, আর সেই ফ্যাক্টরের মধ্যে সবথেকে বড় ফ্যাক্টর হলো তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি। সেই তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি অনুযায়ী নির্বাচন কমিশনের কাজ কি ধাক্কা খাচ্ছে কোনোভাবে? এই প্রশ্ন বিজেপি নেতারাও করতে শুরু করেছেন। এমনকি প্রথমে তো শ্রমিক ভট্টাচার্য, তারপরে সুকান্ত মজুমদার এবং তারপরে শুভেন্দু অধিকারী খোদ, যিনি এসআইআর এর পক্ষে বারবার সুর চড়িয়েছেন, তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন। এমনকি শ্রমিক ভট্টাচার্য দুবার তিনি বলেছেন জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে থাকলে হবে না, জ্ঞানেশ কুমারকে এখানে এসে দেখতে হবে কি অবস্থায় এসআইআর হচ্ছে। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। তার মানে কি কোথাও তৃণমূল কংগ্রেস এসআইআর এর নেগেটিভ তত্ত্ব দিয়ে অনেকটা এগিয়ে গেছে, অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে আছে? সেই বিষয়টি কি বুঝতে পেরেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব? আর সেই কারণেই বারবার নির্বাচন কমিশনকে তোপ দাগছেন একেবারে বিজেপি রাজ্য সভাপতি, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতাও। এই যখন আবহ, সেই সময় জ্ঞানেশ কুমার মুখোমুখি হতে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোড় খাওয়া রাজনীতিবিদ, তুখোর রাজনীতিক বুদ্ধি, সেই রাজনৈতিক বুদ্ধি, সেই কৌশল, সেই সমস্ত নিয়ে জ্ঞানেশ কুমার একজন আইএএস, জ্ঞানেশ কুমার একজন আধিকারিক, মুখ্য নির্বাচন কমিশনার। কথায় কথায় তৃণমূল কংগ্রেস বলছে মুখ্য নির্বাচন কমিশনার আসলে বিজেপির হয়ে কাজ করছেন। এমনকি জ্ঞানেশ কুমারের পরিবার নিয়েও আক্রমণ করেছে তৃণমূল। এই আবহে জ্ঞানেশ কুমারের সঙ্গে যুযুধান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জ্ঞানেশ কুমারের সামনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে যে ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে কি দিল্লির আবহাওয়া গরম হবে? কারণ গোটা দেশের নজর থাকবে সেই দিন, যেদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন জ্ঞানেশ কুমার। বহু অভিযোগ। আজকে ভবানীপুর নিয়ে বৈঠক হচ্ছে, ভবানীপুর নিয়ে বৈঠকে বিএলএদের ডাকা হয়েছে, সমস্ত বিএলএদের ডাকা হয়েছে, সমস্ত কাউন্সিলরকে ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে বৈঠক করছেন। তিনিও পরিষ্কার বুঝে নিতে চাইছেন যে ওই ভবানীপুর কেন্দ্রে কি অবস্থা এখন, আসলে ঠিকঠাক হিয়ারিং হচ্ছে কিনা। বিজেপির চক্রান্তের কথাও তুলে ধরা হচ্ছে। বিজেপি নাকি ফর্ম 7 থেকে অনেকের নাম বাদ দেওয়ার চক্রান্ত ধরে ফেলেছে তৃণমূল। এই সমস্ত আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন জ্ঞানেশ কুমার। কিভাবে চাপ সামলাবেন? রাজনৈতিক চাপ, একটা বড় সড় চাপ। সেই রাজনৈতিক চাপ কিভাবে সামলাবেন? ইতিমধ্যেই রাজ্য কমিশন সংঘাত প্রকাশ্যে চলে এসেছে। বিশেষ করে আইপিএস, আইএএস, স্বরাষ্ট্র সচিব, তাকে পাঠানো হচ্ছে অন্যদিকে অবজারভার, অন্য রাজ্য অবজারভার হিসেবে। সেইখান থেকেও আপত্তি জানানো হয়েছে। আইএএস, আইপিএস যাদের উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়েছে, যাদের নাম দেওয়া হয়েছে, তাদের পরিবর্তে বিকল্প নাম রাজ্য সরকার দিয়েছে। সুতরাং নির্বাচন কমিশনের প্রত্যেকটি পদক্ষেপের বিরোধিতা তৃণমূল কংগ্রেসের এবং রাজ্য সরকারের। এই আবহে যখন জ্ঞানেশ কুমার মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য নিয়ে যাবেন, নথি নিয়ে যাবেন, ফেলবেন জ্ঞানেশ কুমারের সামনে। তারপর 14ই ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশ হওয়ার কথা। সেই ফাইনাল তালিকা প্রকাশ হওয়ার আগে এই যে সাক্ষাৎ,
অর্থাৎ হিয়ারিং চলছে, মানুষের আতঙ্ক, মানুষের হয়রানি, বিভিন্ন অভিযোগ উঠছে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি জ্ঞানেশ কুমার। রাজনীতিতে একটা মাইলস্টোন দিন হবে সেই দিন, যেদিন আর দুটো দিন পরেই যখন জ্ঞানেশ কুমার মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।